লাইট ছাড়া ভালো আসছে। শুধু আম গাছ আর আম গাছ। বাড়ির পথে জঙ্গল দিয়ে এলাম, তাই এইটার ভেতর দিয়ে এলাম। এইটা স্টেশন থেকে আসছে, এই ঘুরে গেছে আমাদের রাজ্যের গন্তব্যস্থল করুণাময়ী বৃদ্ধাশ্রম। সামনে মন্দির। চলুন, গেটে এসে গেছি, এবার ডান দিকে ঢুকে যাব। এই বৃদ্ধাশ্রমের মেন গেট। প্রথমে এসেই ছাদে উঠে এসেছি। এত সুন্দর ছাদের সিনারি। এইখানটা বেশ বসে পুকুরের হাওয়া খাবে। এই পুকুরের জলটাকে ছেঁচে তুলে ফেলা হয়েছে, আর একটু বড় করলে পুকুরটা মাছ ছাড়া যাবে। চারদিকে কোনো পাহাড়ের হোটেল, খুব ভালো লাগছে। এই কতদিন হয়েছে গো এটা? 7ই সেপ্টেম্বর। ছ মাস নিতান্ত শিশু। বাহ, আমারও একটা দুটো গাঁদা, ওই লাল গাঁদা ফুটছে। এইটা মেন এন্ট্রান্স আছে, ফ্রিজ আছে, এর পাশেই কিচেন। আর এই যে দাদারা দিদিরা সব বসে পড়েছেন চা জল। নমস্কার বন্ধুরা, ঘুরে আসি কাছে দূরে বাণী সেন চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলেছি শেওড়াফুলি স্টেশনের পরের স্টেশন দিয়ারা, তারকেশ্বর লাইনে। হাওড়া থেকে তারকেশ্বর, গোঘাট, আরামবাগ লোকাল চাপলে শেওড়াফুলি স্টেশন পেরোলে তারপরে স্টেশনে এই দিয়ারা। দিয়ারা থেকে মিনিট 7 হাঁটা পথে গ্রাম্য পরিবেশে একটি ছোট্ট বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এত সুন্দর তার পরিবেশ। আজকে সেইখানে আপনাদের নিয়ে যাব, ভিডিও করব, দেখাবো। আমি নিজেও ঘুরব। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর 5টা বৃদ্ধাশ্রমের মতন এরা ব্যবসায়িক নয়। এত সুন্দর। চলুন, এসে গেছি, দিয়ারা নেমেছি। নেমে এবার আমরা লাইনটা ক্রস করব। এটা 3 নম্বরের ট্রেনটা থেমেছে। আমরা নেমে গেলাম, ট্রেনটা বেরিয়ে গেল তারকেশ্বরের উদ্দেশ্যে। চলুন এগোনো যাক। আমি হেঁটেই যাব, টোটোতে যাওয়া যায়, কিন্তু আমি বাইরের নৈসর্গিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে এগিয়ে যাব। যদি মিষ্টি কেউ দেয়। এখন বৈশাখ মাস, আমের সময়। প্রতিটা গাছ ভর্তি আম। আমের ছবি দেখাতে দেখাতে গ্রাম্য পথে আমি হাঁটতে হাঁটতে চলেছি। পুরো সৌন্দর্য মনে হচ্ছে চেটেপুটে নেব, এত ভালো লাগছে। বিকেলবেলা আবহাওয়াটা খুব শান্ত, গরম নেই। আগের দিন বৃষ্টি হয়ে গেছে, এখন কদিন ধরে আবহাওয়াটা খুব সুন্দর চলছে। আপনাদের বলে রাখি, এর পাশেই একটি ল্যান্ডমার্ক হলো। এই রাস্তা দিয়ে যেতে যেতে, এই সোজা রাস্তা গেলে একটি বাস রাস্তা পড়বে, যেটা তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড দিয়েও আপনারা আসতে পারেন, তাছাড়া ট্রেনে চলে আসতে পারেন। এখানে একটি ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। এই যে ট্রান্সফরমার, এটাও একটা ল্যান্ডমার্ক। ডান দিকে গেলে অদ্বৈত মঠ আছে, অদ্বৈত মঠের পাশেই আপনারা পাবেন। এখান দিয়ে বাড়ির পথে।
শুধু আম গাছ আর আম গাছ। একদম হাতের কাছে। সব হিমসাগর। দূরে পিউ কাহা ডাকছে। ডনকে দাঁড় করান। ডন, ও ডনকে একটু দাঁড় করান। পথে একটি মোটাসোটা কুকুর বাচ্চা, তার পাশে একটি পুরুষ আর একটি মেয়ে, দুটি কুকুর তাকে আগলে আগলে চলছে। আমি দাঁড়িয়ে গেলাম, দেখে এই ভদ্রলোক ডাকলেন। তিনি এই তিনটি কুকুরকে দেখাশোনা করেন, খাওয়া দাওয়া। তিনি হঠাৎ ভেতরে ঢুকে গেলেন, ওদের তিনজনের ভ্যাকসিন কার্ড এনে আমাকে দেখালেন। আমি মেন রোড দিয়ে যাচ্ছি না, একটা বাগান দিয়ে যাচ্ছি, এটা অনেকটা শর্টকাট। আজ এসছি একটি গ্রামে প্রাকৃতিক পরিবেশে মোড়া বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বললে ভুল হবে, এত সুন্দর শান্তির আবাস। স্টেশন থেকে আমি হাঁটতে হাঁটতেই চলেছি, দিয়ারা স্টেশনে নেমেছি। চলুন, এসে গেছি। এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এই গলি দিয়ে ঢুকে হেঁটে যেতে হবে। এটা কিন্তু মেন রোড নয়, আমি আন্দাজে ডান দিকে ঢুকে পড়লাম। অপূর্ব সুন্দর পরিবেশ, দেখে যেন সবুজের শান্তিতে মোড়া এত সুন্দর জায়গা, মনটা ভরে গেল। রাস্তা আমি জঙ্গল দিয়ে এলাম, তাই এইটার ভেতর দিয়ে এলাম। এইটা স্টেশন থেকে আসছে, এই ঘুরে গেছে। আমি যে একটা ছবিটা তুললাম ওইটা অদ্বৈত জ্ঞানপীঠের পিছনটা, এইটাই সামনে আশ্রমটি, নন্দীপাড়া দিয়ারা। বন্ধুরা, আজ আমার গন্তব্যস্থল হলো করুণাময়ী বৃদ্ধাশ্রম। করুণা মমতায় মাখা একটি ছোট্ট অপূর্ব বৃদ্ধাশ্রম। শহর থেকে কিন্তু বেশি দূরে না, কলকাতা থেকে 40 মিনিটের জার্নি। তারকেশ্বর লাইনে আপনাকে আসতে হবে, শেওড়াফুলি থেকে একটি স্টেশন। কিন্তু এত সুন্দর পরিবেশ, শেষ বয়টা শান্তিতে কাটানোর জায়গা। মনটা ভরে যাবে, মনটা এত খুশিতে থাকবেন আপনার শারীরিক সুস্থতায়। একটি মাঠ আছে, এই আশ্রমটি, আর এই আমাদের আজকের গন্তব্যস্থল করুণাময়ী বৃদ্ধাশ্রম। সামনে মন্দির। চলুন, গেটে এসে গেছি, এবার ডান দিকে ঢুকে যাব। এই বৃদ্ধাশ্রমের মেন গেট। একেবারে চলে এলাম ছাদে, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ছাদে। আমি এটাকে বৃদ্ধাশ্রম বলবো না, শান্তির নীড় বলবো। আমার নিজেরই এত ভালো লাগছে, মনে হচ্ছে আর বাড়ি যাব না, থেকে যাই। একবার চারদিকের ভিউটা দেখে নিন। আমার ইচ্ছে ছিল সূর্যাস্তটা তুলব, কিন্তু সন্ধে হয়ে গেছে। এখানে একটি খেলার মাঠ আছে, সব খেলা করছে। আর এই দিকটা হলো আশ্রমটার একটা ছবি তুলে নিই।
এই দেখুন এখানে একটি ছোট্ট পুকুর মতো আছে, আশ্রমেও কনস্ট্রাকশন চলছে। আর প্রতিটা গাছে ভর্তি শুধু আম। এই দেখুন কত আম, একটু জুম করে দেখালাম। এখানকার যিনি ম্যানেজার তিনি আমাকে উপরে নিয়ে এলেন, বললেন চলুন আগে সূর্যাস্তটা দেখে আসি। তা সূর্যাস্তটা দেখা ভাগ্যে জুটলো না, যাই হোক ওপরটাই ঘুরে এলাম। একবার ফুল ভিউটা দেখিয়ে নিই আপনাদের, কত সুন্দর লাগছে। এটা কনস্ট্রাকশন হচ্ছে, উপরেও ঘর হবে, এখন দোতলাটা তৈরি হচ্ছে। ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, যেদিকে তাকাই শুধু আম ভর্তি, যেন মনে হচ্ছে পোকা ধরেছে, ভর্তি আম। এইসব জমিগুলো কেউ কিনে রেখেছেন, এদের পরবর্তী আরো কিছু ফার্দার উন্নতি করার জন্য এই ড্রাম আরো বসানো আছে পাইপ লাইনের। এটা সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা তৈরি হচ্ছে। এমন জায়গায় থাকতে পারাটাও ভাগ্যের কথা, এত সুন্দর। সবচেয়ে বড় কথা, যিনি এই আশ্রমটি পরিচালনা করেন, ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়নি। কি সুন্দর, যেমন বাড়িতে কেউ এলে লোকে আগে এক গ্লাস জল দেয়, আমাকে এক গ্লাস জল দিলেন। চলুন এবার নিচে নেমে যাই। আর লোকে বলছে আমরা একা হয়ে যাচ্ছি, আলো নেই না গো, আলো নেই। এটাও একখানা ঘর। এই ঘরটা যে পাবে সে এইখানে বসে বসে বাচ্চাদের খেলা দেখতে পাবে, তাই না? আর 3টে জানলা, আবার ওদিকে কি বারান্দা। এই ঘরটার সাথেও বারান্দা আছে, এটা টয়লেট। একটা খাট, সঙ্গে একটা টয়লেট, ও এখানে আলমারি ধরবে। আর এই জানলা দিয়ে হাওয়াও খাওয়া যাবে, আর এইখানে বসে আর বেরোতে হবে না। বিকেলবেলায় বাচ্চাদের খেলাও দেখা যাবে, আর উন্মুক্ত প্রান্তরের হাওয়াও পাওয়া যাবে। সবই সিঙ্গেল রুম হচ্ছে, এবং প্রত্যেকের ভাগেই কিন্তু খোলা মাঠ জানলা দিয়ে। কি সুন্দর। এই সামনেটা কোন দিক? এইটা হচ্ছে উত্তর দিক। আচ্ছা, আর এটা হলো টয়লেটের সামনেটা। এটা একটা উপলব্ধি করা, করিডোরটা বিশাল, করিডোরের এইখান দিয়ে ছাতে ওঠা সিঁড়ি, এইটা নিচে নামার। আর প্রতিটার ধারে ধারে একটা করে ঘর, একটা জানলা, একটা টয়লেট, ভেতরে খাট আলমারি দেওয়া হবে। ঘর কি একই সাইজ না কোনো? এইটা বড়। হ্যাঁ, ঝুমা বলতে ও আচ্ছা আচ্ছা, ও ওনারা এখানেই থাকবেন। আচ্ছা, দুটো জানলা, কি সুন্দর হাওয়া। এই ঘরটায় যিনি
ওই যিনি ম্যানেজার ম্যাডাম মন্দিরটা এই পুরো ঘরটায় দেখবে। থাকবেন। আর চতুর্ধারে প্রত্যেকেই তো মাঠ দেখতে পাবে। হ্যাঁ, আর পুরো মঠটা দেখা যাচ্ছে। আপনার এখানে পরিচয়? নিচে যাই, নিচে আশ্রমে একটি মন্দির, এখানে গণেশ ঠাকুর পূজিত হন, বিভিন্ন অনুষ্ঠান চলে, গণেশ পূজা হবে। এখন একটু অগোছালো হয়ে রয়েছে, সিমেন্ট এবং টাইলস এখানে রাখা আছে। কত সুন্দর লাগছে, যদিও এখানে টাইলসগুলো রয়েছে মন্দিরে, সারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে সিমেন্ট বালি। এই ঠাকুরের সন্ধ্যের টাইমে আলো জ্বেলে দেওয়া হলো। বাগানটাকে দেখে আসি, ওখানে তো অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, আসুন। এদিকে কোথায় যাবার? পুকুরের ওদিকটা তো যাবারও অবস্থা নেই। হ্যাঁ, এইখানটা বেশ বসে পুকুরের হাওয়া খাবে। এই পুকুরের জলটা কি ছেঁচে তুলে ফেলা হয়েছে? আর একটু বড় করলে পুকুরটা মাছ ছাড়া যাবে। চারদিকে মার্বেল বসানো হবে, সুইমিং পুলের মতো করবে। আর এইখানে সবাই বসবেন। এই যে পুরো কনস্ট্রাকশন দোতলাটা হচ্ছে, দেখে নিন। গরমকালে সন্ধেবেলা পুকুর ধারে বসতে পারবেন, কাছে মাঠে বেড়াতে পারবেন। সকালবেলা শীতকালে রোদ্দুর পাবেন, সুন্দর খুব লাগছে। আরাম লাগবে। মনে হচ্ছে কোনো পাহাড়ের হোটেল, খুব ভালো লাগছে। বন্ধুরা, ওপরে কনস্ট্রাকশন তৈরি হয়নি, তবু মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছেন। সিঙ্গেল রুম আছে, অ্যাটাচ টয়লেট, আলমারি, খাট দেওয়া হবে। আপনারা ফোনে টাকাটা জেনে নেবেন, যদি পারেন এখনই বুক করে নিতে পারেন। কুমড়ো গাছ, এই কুমড়ো শাক রান্না করেন? তুলসী, বাহ। আমারও একটা দুটো গাঁদা, ওই লাল গাঁদা ফুটছে। এইটা মেন এন্ট্রান্স, এনাদের কিচেন। আসবো দিদি? ও, এর সন্ধ্যেবেলায় জলযোগের ব্যবস্থা হচ্ছে। মুড়ি, চানাচুর, চা বসে গেছে। দিদি বেশ সুন্দর গুছিয়ে রেখেছে, দেখুন তাকটা একদম বাড়ির মতো। তা আপনার সংসারের ছেলে মেয়েদের নিয়ে ভালোই চলছে, বলুন? কেমন লাগছে ছেলে মেয়েদের মানুষ করতে? এরাও তো বাচ্চা এখন, না? আপনার নাম কি গো? কোথায় বাড়ি? না, বাড়ি কোথায়? কোথায়? নামটা শুনেছি, কোথায় জানি না। বাহ, এরকম হাসি খুশি থাকবেন। সকালবেলা কটায় চা দেওয়া হয়? 7টার আগে, যে যেমন চাই। আচ্ছা। একজন আছেন বড় দাদু, ও 6:30টায় চায়। ও, ওকে 6:30টায়। আর জল খাবার কখন দেন? ওটা 8:30টা। ও সব আপনিই করেন? আর দুপুরে খাওয়া? দুপুরে খাওয়া 1টা। একটা। তারপরে এইটা ওরা রেস্ট নিয়ে নিলেন। রেস্ট নেওয়ার পর এখন একটু হালকা টিফিন হলো, তারপর রাতের খাবার কটা? আবার রুটি। সেটা কটা? 8টা, 8:30টায়। সবাই রুটি খান? 8টা। সবাই দিয়ে দিন আপনি, আর সময় নেব না। এটা একটা ডাইনিং স্পেস, এখানটা একটা বড় বেসিন আছে,
ফ্রিজ আছে, এর পাশেই কিচেন। আর এই যে দাদারা দিদিরা সব বসে পড়েছেন, চা জলযোগ হবে। ওই সামনে একটা বড় টিভি আছে, চা খেতে খেতে টিভিও দেখা যাবে। অনেকটা বড় জায়গা। একজনের ঘরে গোপাল দাদা আছেন। আমার যেহেতু বাড়িতে গোপাল আছে, এটা অ্যাকোয়াগার্ড তো। কেমন আছো গো? ভালো আছো? লাইটটা পড়ছে পেছনের, লাইট ছাড়া ভালো আসছে। বাহ, খুব সুন্দর। ঘরে আলমারি, আলমারির ওপর গোপাল বসানো। এই দিদি আর দুজনে থাকেন এ ঘরে? আপনার অপারেশন হয়েছে? এটা হলো অ্যাটাচ টয়লেট। বাইরে একটা বেসিন, আর এটা আর একটা ঘর। এটা শেয়ারিং। আপনার নাম বলুন। আমার নাম সৌমেন্দ্র কুমার সেন শর্মা। আপনি সেন। এখন পুরুষ মেম্বার বেশি। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি আসাম থেকে এসেছি, আসাম শিলচরে ওই সাইড থেকে। শিলচর থেকে এত দূরে খোঁজ পেলেন কি করে? আমরা তো খোঁজ নিতে হয়, নিয়ে মানে খোঁজ মানে আমাদের ইউটিউব থেকে তো আমাদের সব ইয়ে আছে। হ্যাঁ, আমাদের ইউটিউবে সব আমরা বৃদ্ধাশ্রমের সবই থাকে, সিরিয়াল থেকে। তো আর কতদিন এসছেন? এখানে এসে 2 মাসের মতো। 2 মাসের। কি সুন্দর জায়গাটা না? তবে আপনার আসামে তো আমি আমি তো দেখে এসেছি, গিয়েছিলাম গত জুনে। পাহাড়ের মানে ভিউটা তো গত জুনে গিয়েছিলাম, তখন তো বৃষ্টি ছিল। আমার এখানে ভালো লাগছে কেন বলুন তো, আমরা তো শহরে, হ্যাঁ, সেই জন্য এত সুন্দর জায়গা মনে হচ্ছে ছেড়ে যাবো না। এইগুলো গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গ্রাম্য পরিবেশে এর সৌন্দর্যটা কে বাড়িয়েছে বলুন তো? ওই যে মেয়েটি হাসছে, কি মিষ্টি ব্যবহার এদের। এই ব্যবহারটাই ভালো থাকতে, ব্যবহার না হলে যত জায়গা ভালোই হোক ভালো লাগবে না। আর বিশেষ করে এমনিই বয়স্ক মানুষ শরীরের চাপে, জীবনের এতদিনের ঘাত প্রতিঘাতে এমনি ক্লান্ত হয়ে যায়। তারপর যদি একটু ভালো ব্যবহার না পাওয়া যায়, এইরকম মিষ্টি মুখের একটা নাতনির মতো না পাওয়া যায়, জীবনটা বোঝা মনে হয়। এই সময়টা আমি চাই ভগবানের কাছে আপনারা এরমই হাসি খুশি থাকুন, আর ওকে ভালো করে আশীর্বাদ করুন, ও যেন আরো ভালো উন্নতি করতে পারে। বসে বসে এখন কাজ করছে, হয়ে যাবে না? আমাকে, আমি যদি বেঁচে থাকি আমায় ডেকে নেবেন, আমি আবার বাবা বাচ্চা করে নরম করে দেবো। হ্যাঁ, সবে খুলেছে না, সবে খুলেছে। আর একটা গ্রাম্য পরিবেশ তো থাকবেই। হ্যাঁ গো, কমার্শিয়াল হতে হবে না? না না, নিজেকে না জেদ করে ধরে রাখলে ঠিক রাখা যায়। ও দিদি, একটু চুপচাপ কেন? কথা বলুন একটু। নাম বলুন, বলুন, আপনি বলুন, আপনি কে? কোথেকে? নদিয়া। নদিয়া কোনখানে? চাকদা। আমার রানাঘাটে মাসির বাড়ি, চাকদা চিনব না। লজ্জা পাচ্ছে তো। এই এটা নিয়ে আমি কাগজে দেব। হাতটা নামান। নাম বলুন দিদিমণি, নাম বলুন। আশা? আশা মণ্ডল। আচ্ছা, কেমন লাগছে? ওকে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবাই এরকম বন্ধুত্ব করেই থাকবেন যতদিন থাকবেন।
কারুর কোনো দোষ দেখবেন না, তাহলেই দেখবেন এই জায়গাটা একটা সুন্দর বাড়ির মতো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন মানুষ কম তো, এই মাখো মাখো ব্যাপারটা ও পারবে না দিতে। আজকে 6-এর জায়গায় যখন এটা 16 হবে, 26 হবে, তখন তো ওর পক্ষেও এই ভালোবাসাটা দেওয়া সত্যিই সম্ভব হবে না, এটা ওর দোষ না। আর তখনই আপনারা এতে অভ্যস্ত হয়ে গেছেন তো আপনাদেরও মনটা হবে যা কিরম ছিলাম কেমন যেন হবে। হ্যাঁ, যাক, তবু প্রার্থনা করি যেন এরকমই হয়। ভালো থাকুন আপনারা। ম্যাডাম, এখানকার ব্যাপারে একটু বলুন। এখানকার দেখাশোনা, রান্না বান্না মোটামুটি আমি করি। আমার হেল্পিং হ্যান্ড একজন আছেন। উনি আছেন তো? হ্যাঁ, বলুন। তার সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, বললেন তো 6 মাস মতো হয়েছে। 6 মাস মতো হয়েছে। তা আপনার তো আগে এক্সপিরিয়েন্স ছিল না? কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একদম নতুন। হ্যাঁ, আর কে কে আছেন? আর কে কে আছেন বলতে? না না, আপনার সাথে আপনি একা তো নন, কে? না, এখানে মালিক আছে, মালিক বিশ্বজিৎ ঘোষ। ও ও উনি ফোনটা ধরেছিলেন, মানে ওই বিল্ডিং এর মালিক? আচ্ছা বিল্ডিং এর মালিক, আচ্ছা এই আশ্রমের মালিক। আচ্ছা, ওনার সাথে তো আলাপ হলো না। ও আপনার হাজব্যান্ড এখানে জড়িত নাকি? না না, আমি এখানে ম্যানেজারই করি। ও, উনি নন। হাজবেন্ড জড়িত ব্যবসায়? না, মালিকের আন্ডারে আমি চাকরি করছি। আমি বলছি আপনার হাজব্যান্ডও কি এখানে? না, আমার হাজবেন্ড এখানে থাকে না। এইটার সাথে জড়িত কিনা কাজে, মানে এটা চালাতে? আচ্ছা, ভালো। বলুন, এখানে আসতে গেলে কি কি ব্যবস্থা করতে হবে যদি কেউ আসতে চান? এই আমার কন্টাক্ট নম্বর যেটা আপনার কাছে দেওয়া আছে স্ক্রিনে। বন্ধুরা, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে চলে আসেন, ফোন করে যোগাযোগ করে চলে আসবেন এবং অ্যামাউন্টটা জেনে নেবেন। যদি পারেন কিছু অ্যাডভান্স করে, জায়গাটি পছন্দ হলে দেখে শুনে বুকিং করেও রাখতে পারেন। 018795 890 201 201 8795। 8795। আর কোনো নাম্বার আছে? হ্যাঁ, আরেকটা আছে। 890 246 890 246 5918। 5918। এটা কি আপনি ধরবেন? না, এটা ওনারের নাম্বার। ওনারের নাম্বার। কোনো টাইমিং আছে যে এর মধ্যে করতে হবে? হ্যাঁ, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে। আর এখানকার চার্জের ব্যাপারে কিছু বলা যাবে? না, যে চার্জের ব্যাপারে ফোন করে নেবেন যারা আসতে চান। আর এখানে সিঙ্গেল রুম আর সিঙ্গেল রুমই বেশি। হ্যাঁ। ডরমেটরি রুম মহিলাদের জন্য, পুরুষদের জন্য ডরমেটরি রুম নেই। না, যদি স্বামী স্ত্রী ডরমেটরিতে থাকতে চান, স্বামী হলে থাকতে পারে। সিঙ্গেলে তো দুজন ধরবে না, সেরকম কোনো বড় হবে? ওয়ান রুম স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে। টাকাটার ব্যাপার আপনারা বলে দেবেন। আচ্ছা, কোনো ডিপোজিট কিছু দিতে হবে কি? ডিপোজিট 1 মাসের ডিপোজিট দিতে হবে। এটা আমাদের নিয়ম ছিল না, এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। ওটা ফিক্স থেকে যাবে নাকি? না, আর কিছু দিতে হবে না, 1 মাসের ডিপোজিটটা। 1 মাসের ভাড়া দিয়ে ধরুন আমি ঢুকলাম, সেইটা কি থেকে যাবে না কি? তারপর প্রতি মাসে দিতে হবে। মান্থলি যেটা দেওয়ার মান্থলি দিলাম, ওইটা কি ফিক্স থাকবে? হ্যাঁ, ফিক্স থেকে যাবে। ওটা সেইটাই বলছি, নন রিফান্ডেবল। ওটা একটা এক্সট্রা থাকছে, সেইটাই জানতে চাই। আর টাকাটা ফোন করে বলে দেবেন। ভালো লাগলো, সারা সন্ধেবেলা তো আপনাদের সাথে কাটালাম, ভীষণ খুব ভালো লাগলো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। চা খেলাম, বিস্কুট খেলাম, এবার যাই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদা আপনার তো? গোপাল দাদা না না, বলছি সকলের গোপাল দাদা আপনার ঘরে।
ওই হলো। আপনার নাম জিজ্ঞেস করেছি? হ্যাঁ, আমার নাম তো আগেই জিজ্ঞেস করেছি। বলুন। হারাধন মুখার্জি। হারাধন মুখার্জি। এই তো এসেছে। মনিকা ওর নাম? আর এর নাম? আমার নাম ঝুমা। জুমা, মনিকা। বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। আপনারা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার। ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই আশ্রমটি আপনাদের কাছে তুলে ধরলাম, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজ এখানে এসে আমিও খুব খুশি।